তুমি চেষ্টা করেছো কিন্তু ব্যর্থ হয়েছো, তুমি স্বপ্ন দেখেছো কিন্তু পূরণ হয়নি, তুমি পরিশ্রম করেছো কিন্তু ফল আসেনি। তাহলে প্রশ্ন একটাই, তুমি এখনো কেন সফল হওনি? আজকে আমি তোমার চোখে চোখ রেখে বলবো তুমি আসলে কেন এখনো হারছো। এই ভিডিও যদি তুমি মাঝপথে ছেড়ে যাও তবে হয়তো তুমি কখনো জিততে পারবে না, কিন্তু যদি শেষ পর্যন্ত থেকে শোনো তবে হয়তো এটা হতে পারে তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া সেই ভিডিও। তো চলো শুরু করি। তোমার সমস্যা তুমি বোঝো না, তুমি বলো সময় পাই না, মুড আসে না, পরিবার সাপোর্ট করে না, পরিস্থিতি খারাপ। সত্যিটা কি জানো? তুমি ব্যর্থ হচ্ছ কারণ তুমি নিজের সাথেই স্বপ্ন। শুভ যে প্রতিদিন স্কুলে দেরি করত, হোমওয়ার্ক করতো না, কারণ কি? সময় পেত না? না, কারণ ওর মাথায় ছিল আমার তো কিছুই হবে না। আজ শুভ বেকার, হতাশা তার ঘাড়ে বসে আছে। তোমারও ঠিক এটা হচ্ছে, তুমি বিশ্বাস করো না তাই তুমি কাজটা করো না। তুমি ব্যর্থ হচ্ছ কারণ তুমি ভয় পাচ্ছ। ভয় এটা হচ্ছে সবচেয়ে বড় প্যারালাইজার। লোকে কি বলবে? আমি যদি ফেল করি, আমি কি পারবো? তুমি কি জানো আমাদের ব্রেইন যখন ভয় পায় তখন প্রিফ্রন্টাল কর্টেক্স কাজ বন্ধ করে দেয়। তখন আমরা শুধু পালাতে চাই। এক ছাত্রী 3 বছর ধরে বিসিএস এর বই পড়ছিল কিন্তু পরীক্ষায় বসতো না, কারণ ভয়। যদি পাশ না করি, তুমি যদি ভয়কে ডিল না করো তাহলে সেই ভয়ই তোমাকে গিলে ফেলবে। তুমি ব্যর্থ হচ্ছ কারণ তুমি স্থির না। তোমার সমস্যা কি জানো? তুমি 7টা কাজ একসাথে করতে চাও। একদিন ইংরেজি, পরদিন কোডিং, তারপর দিন ব্যবসা আইডিয়া। বস, এভাবে কিছুই হবে না। তুমি যখন একটার পিছনে 100% ফোকাস দিতে পারো না তখন তুমি কোথাও পৌঁছাতে পারো না। ওয়ারেন বুফেট আর বিল গেটস দুজনকেই যখন জিজ্ঞেস করা হলো তাদের সফলতার মূল রহস্য কি, তারা একই শব্দ বলেছিল, ফোকাস। একজন 2 বছর ধরে 5টা স্টার্টআপ শুরু করেছে কিন্তু সব কয়টাই লস। কেন? কারণ ও কোনো একটা কাজেই 1 বছরের জন্য পুরোপুরি আটকে থাকতে পারেনি। তুমি ব্যর্থ হচ্ছ কারণ তুমি ত্যাগ করো না। তুমি এখনো ইনস্টাগ্রাম চালাও, রাত 3টায় নেটফ্লিক্স দেখো, বন্ধুদের সাথে গসিপ করে সময় নষ্ট করো। তুমি কি মনে করো সফল লোকেরা এমন করে? সফলতা আসে তখন যখন তুমি এমন কিছু ছাড়তে পারো যা তুমি খুব ভালোবাসো। তুমি যা চাইছো সেটার জন্য স্যাক্রিফাইস অর রিগ্রেট বেছে নাও। তুমি ব্যর্থ হচ্ছ কারণ তুমি একা হয়ে গেছো। এই সময়টাতে হয়তো তোমার পাশে কেউ নেই, কেউ জিজ্ঞেস করে না কেমন আছো, কেউ সাহস দেয় না, তুমি একা পড়ে গেছো। কিন্তু ভাই শোনো, সবচেয়ে ভয়ঙ্কর রাতের পরেই আসে সবচেয়ে সুন্দর সকাল। এই একাকিত্বের সময়টাই হলো তোমার আসল শক্তি গড়ার সময়। লোহা যখন আগুনে জ্বলে তখনই গড়ে ওঠে তরবারি। তুমি এখন জ্বলছো তাই তুমি গড়বে। এবার নিজের সাথে বসো। আজ না হয় একটু চুপ করে নিজের কাছে বসো, একটা খাতা নাও আর লিখে ফেলো, আমি আসলে কি চাই, আমি কোথায় যেতে চাই, আমি কেন বারবার হাঁটছি। নিজেকে জিজ্ঞেস না করলে জবাব কখনোই পাবে না। এই ভিডিওটা যদি তুমি এখনো পর্যন্ত শুনে থাকো তাহলে তুমি এখনো হেরে যাওনি। তুমি এখনো লড়াই করতে পারো, তুমি এখনো বদলে যেতে পারো। তুমি কেন ব্যর্থ? আশা করি এই প্রশ্নটা আজ তোমার হৃদয়ে ঢুকেছে। তাহলে এবার সময় এসেছে উত্তরটা বদলানো। বিকজ তুমি হেরে যাওনি, তুমি শুরুই করোনি ঠিকভাবে। আর এবার শুরু করো, শেষ তো দেখাই যাবে। কমেন্টে বলে যাও তুমি আজ থেকে নতুন করে আবার শুরু করবে।